জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এটা লাগবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই সভায় সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুরব্বী হযরত মাওলানা আব্দুস সামাদ হুজুর, উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমিয়ার জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি ভাই লুৎফর রহমান, উপস্থিত উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব আবুল বাশার লাবলু ভাই সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সেবিল আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম পেশ করি সেই মহান মানবতার মুক্তির দিশারি হুজুরে নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, নামাজ একটা সমাগত, এখন বাজে 52। আজান কয়টার সময়? 8টায় আজান হবে। আমার 8টার সময় আজান বিরতি দেবো, তারপর 2 মিনিট কথা বলবো, এরপর সভাপতি হিসেব করবো, নামাজের আগে আমরা সব শেষ করবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আজকের সভা, তাই না? শ্রমিক তো আমরা সবাই জানি, শ্রমিক যারা কায়িক শ্রমিক করেন, আমরা তাদেরকে সমাজের মধ্যে ছোট মনে করি, হেয় মনে করি, তাদের কোনো মূল্যায়ন দেই না। অথচ নবীর অধিকাংশ নবীরাই কোনো না কোনো কায়িক শ্রম করেছিলেন, অলস ছিলেন না। তারা সব কোনো না কোনো কাজের সাথে প্রত্যেক নবী জড়িত ছিলেন। ভাই একটু আগে সে কথাই বলেছেন। তাহলে আমরা লক্ষ্য করি, এই যে টেবিলটা বানানো হয়েছে, এই ডেস্কটা বানানো হয়েছে, আপনার যেটা আছে, এটা সবগুলি কি শ্রমিকের অবদান। আপনি যে পাঞ্জাবি পায়জামা পরে আসছেন, জামা গায়ে দিয়ে আসছেন, প্যান্ট পরে আসছেন, এটা কার অবদান? শ্রমিকের অবদান। এই যে স্ট্যান্ডটা, ওটাও শ্রমিক। অর্থাৎ এই বিশ্বের যা কিছু তৈরি হয়েছে সকল শ্রমিকের হাত আছে। শ্রমিকের হাত ছাড়া কোনো ভালো জিনিস হয় না। আমরা দেখি বড় বড় 10 তলা 20 তলায় যারা থাকেন, বড় বড় চাকরি করেন, তারা যে খুব সুন্দর ছোট ছোট চাউল, আতপ চাউল কি কয়, রাজভোগ, কত রকমের চাউল আছে না, এই চাউল দিয়ে যারা ভাত খায়, যারা এই ভাতের যে ধানটা এই শ্রমিকরাই উৎপাদন করে, ঠিক কিনা? তারা যে গোশত দিয়ে খায়, সেটাও শ্রমিকদের অবদান আছে। অর্থাৎ ও শ্রমিকের অবদান ছাড়া কোনো জিনিসই হয় না। কিন্তু দুঃখের বিষয়, শ্রমিকরা শ্রমিকই থেকে যায়, আর যারা শ্রমিকদের চালায়, শ্রমিকের মালিক, তারা অট্টালিকায় থাকে, তারা গাড়িতে চলে, বিদেশে বাড়ি, আর আমাদের খবর নাই। ইসলাম যে কথা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, যে মালিক আর শ্রমিক ভাই ভাই, আর ওরা আমাদের মনে করে মুনিবার চাকর, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাই ইসলামের আদর্শ প্রতিষ্ঠাতে না হলে শ্রমিকদের যে দাবি, শ্রমিকদের অধিকার, এটা প্রতিষ্ঠিত কখনো হয় নাই, হবেও না। সম্মানিত ভাইয়েরা, আমরা লক্ষ্য করছি যারা বিদেশে বেগম পাড়া করেছে, বড় বড় অট্টালিকা করেছে, তারপর সেখানে ইন্ডাস্ট্রি তৈরি করেছে, দেশে করেছে, বাড়ি গাড়ির হিসাব নাই, তারা এই শ্রমিকের ঘাম দিয়ে তারা এই সমস্ত তৈরি করেছে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু শ্রমিকরা যে তিমিরেই, সেই তিমিরই রয়ে গেছে। এই জন্য আমাদের শ্রমিক ভাইদের একতাবদ্ধ হতে হবে। নিজের আদর্শ সম্পর্কে আল্লাহ রাসূল যে অধিকার দিয়েছে, এই অধিকার আমাদের জানতে হবে, বুঝতে হবে, অধিকার ফিরে নিতে হবে। এই অধিকার নেওয়ার জন্য আমাদের সোচ্চার থাকতে হবে সবসময়, ঠিক না? পারবেন আপনারা? ভাইয়েরা আমার, আমি আর একটি কথা বলি, আমি আলোচনা শেষ করবো, যেহেতু সময় একবারে কম। সম্মানিত হাজিরিন, আমরা এই স্বাধীনতা হারাইলাম কখন? স্বাধীনতার খোঁজ খুঁজতেছি, এই স্বাধীনতার খোঁজ করতে করতে এই পর্যন্ত স্বাধীনতা কয়েকবার পাইলাম, আবার হারিয়ে যায়, তাই না? তাহলে স্বাধীনতা হারিয়ে যাওয়ার একটা সময় ছিল। কোন দিন হারিয়েছি? এইটা 1757 সালে আমরা হারিয়েছি, ঠিক কিনা? 1757 সালে এই স্বাধীনতা হারিয়ে ফেলেছি।
তখন থেকেই স্বাধীনতা খোঁজার জন্য, এই স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য এই ভারত উপমহাদেশের আলেম ওলামায় সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। লক্ষ লক্ষ আলেম ওলামাদেরকে ব্রিটিশেরা ফাঁসি দিয়েছে। তখন তো ফাঁসিরও মঞ্চ ছিল না, বড় বড় গাছ, এই গাছগুলিতে তারা আলেম ওলামাদেরকে ডেকে নিয়ে ফাঁসি দিয়ে বিচার ছাড়ায়। এই রক্তের ওপর অনেক কষ্ট করে পরে 200 বছর পর আমরা 1947 সালে স্বাধীনতা ফিরে পেলাম। 47 সালে ফিরে পাওয়ার পর পাকিস্তানের স্বৈর শাসক আমাদের দেশের মানুষকে আবারই পরাধীন করে ফেলল। আমাদের নির্যাতন নিপীড়ন করে একবার আমাদেরকে শেষ করে দিল। সবশেষে এই দেশের মানুষ আবার স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ল। লক্ষ লক্ষ স্বাধীন মানুষের শহীদের বিনিময়ে এই দেশটা স্বাধীন হলো, ঠিক কিনা? আপনারা যারা মুরব্বী আছেন আপনারা জানেন, এই স্বাধীনতার সুফল আমরা পেলাম না। এই দেশে সেই সময় শেখ মুজিবের ক্ষমতায় এসে এই দেশের আলেম ওলামাদেরকে, আপনারা যারা জানেন মুরব্বী আপনারা জানেন, বিনা দোষে এই স্বাধীনতাকামী মানুষদেরকে, আলেম ওলামাদেরকে, ভালো মানুষ যারা যারা তার বিরোধিতা করবে তাদের তারা ডেকে নিয়ে এসে হয় মিসাইলের নামে হত্যা করেছে, আর না হয় ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, অথবা সন্ত্রাসীদের লাগিয়ে দিয়ে রাতের বেলা তাকে হত্যা করে গুম করে ফেলেছে। এইভাবে লক্ষ লক্ষ মানুষ শেখ মুজিব মারার পর যখন দেখলো যারা যুদ্ধ করলো তার সাথে কাঁধে কাঁধ মেলে, হাতে হাত মেলে নিজের জীবন বেঁধে রেখে যে সমস্ত ভাইরা স্বাধীনতার এই সোনালী সূর্য আমাদেরকে উপহার দিল, সেই ভাইরাই মনে করলো এই মুজিবারকে যদি বেঁচে রাখা হয় তাহলে স্বাধীনতা আর জীবনে মুখ দেখবো না, এটা ভারত করে ছেড়ে দেবে। তখন তারাই তার দুশ্মন সেজে গেল এবং তাকে হত্যা করলো। হত্যা হওয়ার পর তার মেয়েরা, তার চামসারা বলল এই দেশের পাকিস্তানের দোসরেরা হত্যা করছে। আমি আপনাদেরকে স্পষ্ট বলি, পাকিস্তানের বাহিনী তাকে হত্যা করে নাই, জামাত ইসলাম হত্যা করে নাই, বিএনপি হত্যা করে নাই, হত্যা করেছে তৎকালীন আওয়ামী লীগের সদস্যরা। তারাই বুঝতে পেরেছে যে এই মুজিব আমাদের লোক না, এটা ভারতের পাচাটা গোলাম। সম্মানিত ভাইরা, এরপর কালের পরিক্রমায় আবার আমরা এই 8-9 সালের মধ্যে আবার পেয়ে গেলাম তার মেয়েকে। বিভিন্নভাবে কলা কৌশল করে ক্ষমতায় আসলো। ক্ষমতায় এসে আপনারা সবাই লক্ষ্য করেছেন পিলখানায় হত্যা করলো আমাদের দেশের সুনামধন্য সেনা প্রধানদেরকে, অর্থাৎ সেনা সদস্যদেরকে, যারা মেজর, কর্নেল, এই জাতীয় যারা ছিল বড় বড় অফিসার, তাদেরকে তারা হত্যা করলো। তারা হত্যা করলো শাপলা চত্বরে নিরস্ত্র নিরীহ আলেম ওলামা যারা রাতের বেলা ঘুমিয়েছিল, কেউ নামাজ পড়তেছিল, এই সময় এই ভাইদেরকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে। তার হত্যার প্রমাণ তার পরবর্তীকালে তারই যারা মন্ত্রী ছিল তারা বলেছিল যে বেশি বাড়াবাড়ি করলে শাপলা চত্বর বানিয়ে দেবো। শাপলা দেখো নাই, শাপলা চত্বর বানিয়ে দেবো, আবার খবরদার মাঠে যাবে না। এই কথা বলার কারণ কি বুঝতে হবে, তারা শাপলা চত্বরে কি করেছে এটা মানুষের বোঝার আর বাকি ছিল না। সম্মানিত ভাইয়েরা, এরপর জামাত ইসলাম অন্য দলের ওপরও, বিএনপি সহ অন্য দলের ওপর নির্যাতন করেছিল। তবে বাংলাদেশ জামাত ইসলামের ওপর যে নির্যাতন তারা করেছে, যা অন্যায় অত্যাচার যারা করেছে, সেটা ছিল অবর্ণনীয়। সে শুরু হলে হবে।